দুই বন্ধু প্রেমের কাহিনী বলি। দুই বন্ধু প্রেম করে। এক বন্ধু প্রেম করে, ওর নাম হচ্ছে রাকিব। তার আরেক বন্ধু তো এখনো কোনো রিলেশনে জড়ায় নাই। তো রাকিব বলতেছে, ওর নাম হচ্ছে সানোয়ার আর মেয়েটার নাম হচ্ছে রত্না। তো রাকিব বলতেছে যে, বন্ধু, আমি তো একটা মেয়ের সাথে রিলেশনে আছি, শুক্রবার আমাদেরকে দেখতে আসতে, মানে আমরা দেখা করতে বলতেছি, তুই কি যাবি? তো সানোয়ার বলতেছে, শুক্রবার তো আমার বন্ধ, আচ্ছা ঠিক আছে, যাবো না। সানোয়ার বলতেছে, এই রাকিব বলতেছে, বন্ধু আমার কাছে তো টাকা নাই, তুই আমার কিছু টাকা হাওলাত দিস, পরে আমি বেতন পেয়ে দিয়ে দেবো। পরে বলছে আচ্ছা ঠিক আছে। পরে দুই বন্ধু মিলে গেল মেয়ে দেখতে। এখন যত সময় গেল, তো রত্না আসলো। তো রত্নাকে দেখে এখন দুই বন্ধুই পছন্দ করে ফেলছে। সানোয়ার তো বলতে পারে না, তো কী করবো। পরে দুজনে ঘোরাঘুরি করলো, অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে তো সানোয়ার বলতেছে যে, বন্ধু চল তাহলে ভাবি রে, তাহলে কিছু খাওয়াই, আইসক্রিম টাইসক্রিম খাওয়াই। পরে বলছে আচ্ছা ঠিক আছে। তো রাকিব বলতেছে, বন্ধু আমার কাছে তো টাকা নাই। কোনো সমস্যা নাই, আমি চালাই নিতেছি, পরে দিয়ে দিস। তো আচ্ছা ঠিক আছে। আইসক্রিম কিনে নিয়ে আসলো, দুজনে আইসক্রিম খাইলো। খাওয়ার পরে কিছুক্ষণ পরে পর বলে যে, বন্ধু তাহলে কি করবি, চল আমরা তাহলে দুপুরে খাই। পরে আবারও রাকিব বলতেছে, বন্ধু আমার কাছে কিন্তু টাকা নাই। পরে বলে সানোয়ার বলছে আচ্ছা সমস্যা নাই, আচ্ছা সমস্যা নাই, আমার কাছে আছে। পরে দুজনে খাইতে গেল। খাওয়ার পরে বিল সানোয়ারই দিল। তারপরে এখন অনেক ঘোরাঘুরি পরে এখন চলে আসবে। তো বন্ধু বলে যে, তাহলে চল বন্ধু ওরে কিছু কিনে দেই। পরে বলে, বন্ধু আমার কাছে তো টাকা নাই। পরে বলছে সমস্যা নাই, আমি দিব। সানোয়ার কিনে দেয়, একটা 3 পিস কিনে দেয় 800 টাকা দিয়ে। মেয়েটার পছন্দ হয়, তো চলে আসে। চলে আসার পরে কিছুদিন পরে আবার ফোন দেয় যে, বন্ধু তুই আমায় কিছু টাকা দে না। তো সানোয়ার বলে যে, বন্ধু ওদিন কি যে আমরা ঘুরতে গেলাম, আমাদের কিন্তু 2000 টাকার মতন খরচ হয়েছে। পরে বলে আচ্ছা সমস্যা নাই, আমি তোর বেতন পেয়ে দিয়ে দিব। পরে যাক ভালো কথা। তারপরে বলে যে, কী করবি টাকা দিয়ে? পরে বলে যে, রত্না ফোনে টাকা চাইতেছে, ওর ফোনে ব্যালেন্স নাই। পরে বলে আচ্ছা ঠিক আছে, তুই নাম্বার দে, আমি পাঠিয়ে দিতেছি। তো নাম্বার দেয়। তো নাম্বার দেওয়ার পরে তো ফোন টাকা ঢুকাই দেয়। টাকা ঢুকে দেওয়ার পরে ফোন দেয় যে, ভাবি আপনার ফোনে টাকা গেছে? পরে বলে হ্যাঁ টাকা আসছে। পরে বলে যে, আপনি কে? পরে বলে যে, ভাবি ওই যে আমি ঘুরতে গেলাম সানোয়ার। আচ্ছা। পরে দুজনের কথা হয়, কেমন আছে না সে বিষয়ে। পরে বলে যে, আপনি টাকা দিতে গেলেন কেন? পরে বলে যে, রাকিব বলতেছে আপনার ফোনে বলে টাকা নাই, টাকা ভরে দেওয়ার জন্য, তাই টাকা ভরে দিলাম। পরে বলে যে, তারপর কিছুদিন যাওয়ার পর সানোয়ারের সাথে এই রাকিবের সাথে বনে না। ভাবে যে, কিরে বাবা, ঘুরতে গেলাম, সব টাকা দেয় সানোয়ার, তাহলে আমি রাকিবের সাথে কী করবো, মানে মেয়েটা একটু মানে আছে। পরে এক সময় কিছুদিন পরে মেয়েটা সানোয়ারের ফোনে ফোন দেয়, ফোন দিয়ে কথা বলে। ও কথা বলে, এক পর্যায়ে মেয়েটা বলে যে, ভাইয়া আপনার বন্ধুর সাথে তো আমার আর হবে না, ও এই করে সেই করে, মানে অনেক অভিযোগ, ভালো লাগে না। সানোয়ারও তো চিন্তা করে যে, যাক ভালোই ভালোই হয়েছে। তো বন্ধুর টাকা ফেরত দিয়ে দেয়। ঠিক আছে। কিছুদিন পরে দেখা গেছে যে, বন্ধুর সাথে তো আর কথা হয় না।
মেয়েটা আর ফোন দেয় না, ওর সাথে অনেক ঝগড়া হয়, এই হয় সেই হয়। তো আর করে কি, সানোয়ার কখনো ফোন দেয় যে আপনার বন্ধু এই করছে সেই করছে, ও কথাবার্তা আমার সাথে ঝগড়া করে। সানোয়ার বলে যে থাক কি করবেন এই সেই। পরে এরকম করতে করতে দুজনের অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায়। দুজনের বন্ধু বন্ধুত্ব বিকাশ শেষ। পরে তো মেয়েটা রত্না বলতেছে যে এই যে সানোয়ার ভাই, আমার পক্ষে আর সম্ভব না আপনার বন্ধুর সাথে রিলেশন করা। তা এখন সানোয়ার বলে তাহলে কি করবেন, কি করবো তাহলে? কই দেখেন আমি আপনার সাথে কথা বলতে বলতে আপনাকে আমার ভালো লাগছে। পরে বলে যে তাইলে তো এখন কি করবো তাইলে? পর বলে যে আমি চাই আপনার সাথে আমি রিলেশন করতে। এখন সানোয়ার তো আর কিছু বলে না, সানোয়ার বলে যে ওটা মনে মনে চাচ্ছে এটাই, যে কখন বলবে, কখন আমার এই কথাটা বলবে। ঠিক আছে, পরে বলে যে না দেখেন এখন আমার ওই বন্ধু তো মন খারাপ করবে, আসল বিষয়। আমি বলে যে না দেখেন মন খারাপ করবে না, আমি আপনার সাথে এটা করতে চাই। পরে এখন তো সম্পর্ক তাহলে ওর সাথেই করে, দুজনের সাথে ভালো রিলেশন হয়। একদিন ওরা আবার ডেটে যায়, সানোয়ার আর ওই রত্না ডেটে যায়। এখন দুজনে ঘোরাঘুরি করে, তো একদিন ফোন দেয় ও যে বন্ধু কই গেছে। ওরা বলে যে আমি তো একটা মেয়ের সাথে রিলেশনে আছি বন্ধু, ওর সাথে আমি ঘুরতে আসছি। পুরো বলে যে আমি আমি যখনই করলাম তোরে আমি নিয়ে গেলাম, আর তুই এখন একটা মেয়ের সাথে করস, আমার একটা ফোনও দিলি না, আমার একটু জানাইলিও না। হুম, ওরা তো বলে না। তো ও অনেক রিকোয়েস্ট করে প্লিজ একটু বল মেয়েটা কে, কি আসল বিষয়। পরে একটা সময় পরে ওর পরে ফোন দেয়। ও রাখি বাবার মেয়েটাকে অনেক ভালোবাসতো, অনেক পছন্দ করতো। পরে ফোন দেয়, মেয়েটা আবার বলে দেয় যে দেখো আমার তোমার সাথে আমার এরকম এরকম হয় না, ঠিক আছে, আর তোমার বন্ধু আমারে বলছে ও আমায় পছন্দ করে, আমি ওর সাথে রিলেশনটা কন্টিনিউ করব। আর ওর বন্ধু তো অনেক আপসেট হয়ে যায়, অনেক কান্নাকাটি করে। পরে সানোয়াকে ফোন দেয় যে বন্ধুটা কী করলি, এই শালা তো আর কথা বলতে পারে না, শালা তো শয়তান। পরে আর কি করব, ভাবে যে না এর জন্য শালা করে কি ওই বন্ধু রত্নাকেও মানে বিয়ে করে ফেলে। পরে কিছুদিন পরে যায় দেখে যে রত্নার এই দুটো বিয়ে হয়েছে। পরে রাকিব বলে যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, সে আমার বউ নিচ্ছে তেলা থাক, ও তো আগে বিয়ে করে না।